একটা সময় গিয়ে কিন্তু খুব হতাশা লাগবে। 10-15 বছর পরে যখন দেখবেন যে আপনি শুধু অন্যের জীবনকে দেখছেন, নিজের দিকে তাকাননি। পৃথিবী কিন্তু অনেক নিষ্ঠুর, 30-35 পার হলে তখন কিন্তু অন্যরকম লাগবে। সেই যে সারাদিন অন্যকে নিয়ে ব্যস্ত আছেন, এটা কমান, নিজের প্রতি ব্যস্ত হন। অন্যকে সমালোচনা করুন। আর সমালোচনা শব্দটার বাংলাদেশের মানুষের সমালোচনা শব্দটা নিয়ে একটা ঝামেলা আছে। সমালোচনা মানে কোনো একটি বিষয়ের বহুমাত্রিক আলোচনা, একটি বিষয় নিয়ে তার ভালো দিক, খারাপ দিক, কি হতে পারতো, কি হয়নি, এই সমস্ত কিছু নিয়ে আলাপ। সমালোচনা মানে কুচ্ছা রটানো না। তো এই যে প্রবণতা, ট্রলিং, সমালোচনা, এই যে ইন্টারনেট, যে অন্যের দিকে, অন্যের পিছনে নিজের জীবনে ব্যর্থতা ঢাকার জন্য অন্যের ব্যর্থতা প্রকাশ করে খুব বেশি লাভ নেই। তো আত্মমগ্ন হন, স্বার্থপর না, আত্মমগ্ন। আপনার ভিতরেও মহাবিশ্ব একটি অপার সম্ভাবনা দিচ্ছে, সেই জায়গাটা খুঁজে বের করে ওটা নিয়ে কাজ করুন। দেখবেন তখন আমরা যারা গান গাই আমাদেরকে অনেক বড় কিছু মনে হবে না, মনে হবে যে আমরা একই কাতারের মানুষ, এবং প্রতিটা মানুষেরই এই সম্ভাবনা আছে। আর সবাই ভালো থাকবেন, সবাই নিজের দিকে তাকাবেন, নিজের পথ নিজে খুঁজে বের করবেন, এগিয়ে যাবেন। ধন্যবাদ।